ইভেন আজকের এই বড় গাড়িটা অ্যাচিভ করেছি এটাও শুধু ওই হেয়ার কাটিং এর জন্যই। আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি লোকের চুল কাটি, আমি প্রাউড ফিল করি যে শুধুমাত্র চুল কেটে গাইজ আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি। মনে সাহস থাকলে সব পসিবল, শুধু গাড়ি চালানো বলে না গাইজ। তোমরা যারা হেয়ার কাটিং শিখতে চাও সেই হেয়ার কাটিং দিয়েই আমি বুঝাচ্ছি গাইজ, যদি মনে সাহস থাকে হেয়ার কাটিংও তুমি চাইলে শিখতে পারো। সত্যি কথা, আমি আমার হেয়ার কাটিং এর যে অভিজ্ঞতাটা সেটাই কিন্তু এই 3rd দিন গাড়ি চালানোতে সেই ব্যাপারটাই কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি। যত ছোট বলি আমরা তেরা বেঁকা করে চালাবো তত কিন্তু ভালো শিখবো। সেই রকমই গাইজ হেয়ার কাটিংও, যত টাফ হেয়ার কাটিং আছে সেগুলো যত প্র্যাকটিস করবে তোমরা তত ভালো শিখবে। রিস্ক নিয়ে বেরিয়ে গেছি, আর তোমরা তো জানোই গাইজ, ডর কে আগে জিতে। এই গাইজ প্রত্যেকটা মানুষের ছোট বড় অনেক স্বপ্ন থাকে, তো সেরকমই আমারও বেশ কিছু স্বপ্ন রয়েছে এবং প্রত্যেকটা মানুষের সব স্বপ্ন যেমন পূরণ হয় না, আবার বেশ কিছু স্বপ্ন এরকমও রয়েছে যেগুলো পূরণ হয়। তো গাইজ যাই হোক, আমারও এরকম বেশ কিছু স্বপ্ন রয়েছে যেগুলো পূরণ হয়েছে। আগে একটু এটা বলি গাইজ, আমি আগে একটা ছোট পার্লারের সেলুনের কাজ করতাম। আমার বাড়িতে টালির বাড়ি ছিল, সেখান থেকে গাইজ দেখছো আমার একটা স্বপ্ন ছিল যে একটা বড় লাক্সারিয়াস পার্লার হবে, সেলুন হবে, বাড়ি হবে। তো গাইজ দেখছো আমার এই স্বপ্নটাও কিন্তু পূরণ হয়েছে। এবং গাইজ আরো একটা জিনিস বলে দিই, আমার এই স্বপ্নটাও ছিল আমার একটা নিজস্ব পার্সোনাল জিম হবে, পার্সোনাল সুইমিং পুল হবে, সেটাও কিন্তু এই বাড়ির টপ ফ্লোরে কিন্তু হচ্ছে। তার সাথে রয়েছে আমার কাছে একটা গাড়ি, এটা হচ্ছে বুলেট, এবং আর একটা গাড়ি রয়েছে সেটা হচ্ছে স্কুটি, এবং তার সাথে আমি 2টো আইফোন ইউজ করছি। এগুলো প্রত্যেকটা আমার স্বপ্নের মধ্যে ছিল এবং আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হচ্ছে। এবং তার সাথে গাইজ আরো একটা জিনিস, ছোটবেলা থেকে আরো একটা স্বপ্ন ছিল, নিজের একটা পার্সোনাল 4 চাকা গাড়ি হবে। তো গাইজ এই স্টোরিতে যাওয়ার আগে আরো একটু কাহিনী বলবো, যেটা হচ্ছে ছোটবেলা দিয়ে তো ইচ্ছা ছিল এই গাড়ি কিনবো এবং গাড়ি চালানো শিখবো। তো এই কিছুদিন আগে আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম, ভাই আমাকে একটু গাড়ি চালানো শেখাবি, যেহেতু ওর গাড়ি ছিল। তো ও এমন একটা বিহেভিয়ার করেছে আমার সাথে, যাই হোক আমার খুব খারাপ লেগেছে। তো ভাবলাম ঠিক আছে, এখন দরকার হলে আমি নিজে গাড়ি কিনে নিজের গাড়িতে চালানো শিখবো। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখনো গাড়ি চালাতে পারি না এবং চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই। তবু আজকের আমি, হ্যাঁ গাইজ আজকের আমি ফার্স্ট আমার গাড়ির ওখানে যাব এবং একটা নতুন গাড়ি কিনবো। নতুন বলতে কি, গাড়ি কিনবো সেকেন্ড হ্যান্ড, কিন্তু আমার কাছে তো ব্যাপারটা নতুন, এবং তার জন্য কিন্তু গাইজ আমি খুব এক্সাইটমেন্ট। এবং যাই হোক আজকের ব্লগটা ওখানটায় গিয়ে শেয়ার করবো, এবং কিরকম গাড়ি নিই, কত দামের নিই, কতদিন পুরনো, সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছে প্রথমে যেটা বললাম, এবং কতদিন পুরনো, সবকিছু A to Z তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাবো। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আমরা যেখানটায় গাড়ি দেখবো বলেছিলাম। তো এখানটায় অনেক রকম গাড়ি রয়েছে এবং গাড়ি দেখছো প্রচুর গাড়ি রয়েছে। তো যাই হোক এখান থেকেই চয়েস করছিলাম, তো আমার চোখে একটাই ভালো লাগলো, সেটা শেয়ার করবো। তো দেখো গাইজ এই যে হচ্ছে গাড়ি, এবং এটা হুন্ডাইয়ের আছে এবং গাড়িটার নাম ভার্না। যাই হোক এই গাড়িটা পছন্দ হয়েছে এবং গাড়িটা এখন রেডি করবে, সামান্য কিছু অ্যাডভান্স করলাম এবং গাড়ি বললো 2 থেকে 3 দিনের মধ্যে রেডি করে দেবে। যাই হোক আরও কত গাড়ি রয়েছে, নিলে সেকেন্ড হ্যান্ড নিয়ে নেবো। যেটা প্রথমেই বললাম, একটু পয়সা করে সমস্যা রয়েছে, তবে তোমরা যেভাবে সাপোর্ট করছো এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। চেষ্টা করবো পরবর্তীকালে, এটা তো শুধু শেখার জন্য, শেখা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীকালে চেষ্টা করবো একটা লাক্সারি কার নেওয়ার এবং ভালো নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা রয়েছে। যাই হোক দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমার গাড়ির ডেলিভারি হয়ে গেছে এবং যাব একটু পরে গাড়ির কাছে যাব। কি হয়েছে গাইজ একটু বলি, গাড়ি ডেলিভারি করার পরে আমি 2 দিন বেরিয়েছি, মাত্র 2 দিন আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। এবং আমার সাথে একজন আমার টিচার ছিল, মানে টিচার মানে কি, যার কাছ থেকে গাড়ি নিয়েছি ওরই একজন স্টাফ ছিল। তো আমাকে কোনো রকমভাবে গাড়ি চালানো শিখিয়েছে। তো যাই হোক ভাবছিলাম আমি মানে এই কদিন আগেও ভাবছিলাম, 2 দিন আগেও ভাবছিলাম যে একা একা বেরোবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না নতুন যেহেতু। তো ফাইনালি আজকে ডিসাইড করে নিয়েছি, আজকে যা হয়ে যাক আমি আমার ক্যামেরাম্যানের সাথে বেরিয়ে যাব। এবং গাইজ সত্যি কথা বলতে কি, তোমাদের একটা ছোট স্টোরি বলবো। একটা সময় ঠিকঠাকভাবে খাবারও পেতাম না এবং একটা পুরনো সাইকেল কিনে সেই সাইকেলটাকে মেরামত করে সাইকেল চালাতাম। এবং ধীরে ধীরে কিন্তু আমি এই হেয়ার কাটিং লাইনে, হেয়ার ড্রেসার লাইনে, সেলুন লাইনে ধীরে ধীরে করে আসলাম। এবং এই বিগত 5 বছরে আমার সত্যি কথা আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। গাইজ আজকের দিনে আমি একটা লাক্সারি পার্লার ওপেন করেছি, রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু নামে, তোমরা দেখছো। এবং গাইজ সত্যি গাইজ আমি আজকের এই কাজটা করছি বলে আজকের আমি গর্বিত। আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রায় 3-4টে গাড়ি, বাইক রয়েছে, গাড়ি রয়েছে, ইভেন এই কদিন আগে এখন 4 চাকা কিনলাম, সেটারই এখন সফরে বেরোবো। এবং সেটা বাদ দিয়ে আমার 3-4টে আইফোন রয়েছে, এখন একটা আইফোন দিয়ে শ্যুট হচ্ছে। সত্যি গাইজ আমি এই কাজটার উপর প্রাউড ফিল করি। হ্যাঁ আমি চুল কাটি, আমি 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা দিয়ে মানুষের চুল কাটি,
ঠিকই, কিন্তু গাইজ এই চুল কাটা দিয়েই কিন্তু আমি আমার ছোট ছোট করে আমার এতগুলো স্বপ্ন পূরণ করলাম। এবং গাইজ তোমরা হয়তো অনেকেই এখন আমাকে কমেন্ট করছো যে দাদা তুমি অফলাইন হেয়ার কাটিং চালু করো, আমরাও শিখবো। তো গাইজ ফাইনালি আমরা কিন্তু অফলাইন আমাদের হেয়ার কাটিং কোর্স নিয়ে এসেছি এবং 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা মাত্র 20 জনকে কিন্তু আমরা টিচিংয়ের জন্য টিচিং প্রোভাইড করব, আমরা শেখাবো এবং 20টা ফর্ম আমরা বের করেছি। আগামী 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা যে হেয়ার কাটিং শিখতে চাও তারা তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আসো। আমার বাড়িতে বসেই অফলাইন ফর্ম ফিল আপ হবে, তোমরা অফলাইন ফর্মটা ফিল আপ করো এবং আগামী দিনে তোমাদের সাথে আমার সামনাসামনি বসে কথা হবে এবং তোমাদেরকে আগামী দিনে আমি হাতে ধরিয়ে টিচিং করাবো। তো গাইজ এখন আমরা যাব ধীরে ধীরে করে আমার গাড়ির দিকে। তো গাইজ ফাইনালি আমরা আমাদের রাস্তা দিয়ে গাড়ির দিকে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমাদের রাস্তাটা না খুব ছোট রাস্তা, একদম ছোট রাস্তা, একটু দেখছো একদম ছোট রাস্তা, এই রাস্তায় গাড়ি ঢোকে না। আমার কি করতে হয়, আমার একদম রাস্তার মাথায় মানে মেইন রোডে ওখানটায় গাড়ি রেখে, ওখানটায় রাতে থাকে, ওখানটায় গাড়ি রেখে আমার বাড়িতে আসতে হয়। এবং যাই হোক আমি গাড়ির কাছে নিয়েও দেখাবো। তোমরা যখন আমাদের এখানটায় ঢুকবে, আমাদের এখানটায় আসবে, একটু এদিক ওদিক চোখ ফিরাবে, দেখবে তোমরাও হয়তো আমার গাড়িটা দেখতে পাবে, কারণ ওখানটাই ফিক্স থাকে। এবার হয়তো ওখান থেকে একটু হয়তো সাইডে থাকতে পারে, কিন্তু তোমরা যখন ফিউচারে আমার এখানটায় আসবে তোমরা হয়তো গাড়িটা অবশ্যই দেখতে পারবে। তো চলো গাড়ির কাছে গিয়ে ভিডিওটা করছি। তো গাইস দেখছো, সত্যি কথা আমার স্বপ্ন। এই যে হচ্ছে গাড়িটা এখন আমরা কভারটা সরাবো, গাড়িটার লুকসটা দেখবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করবে গাড়িটা কেমন হয়েছে। তো গাইজ ফাইনালি আমি কিন্তু প্রচন্ড বুকে সাহস নিয়ে আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবং ভয় একটু লাগছে, এই না যে ভয় লাগছে না, যেহেতু প্রথম নতুন। এবং সব থেকে বেশি প্রবলেম হচ্ছে গাইজ রাস্তা মেজারমেন্ট করতে। গাড়ি বড় গাড়ি, প্রথমেই বলে দিচ্ছি গাইজ, বড় গাড়ি আমার রাস্তা মেজারমেন্ট করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু সেই কারণেই আমরা একদম ধীরে ধীরে চালাচ্ছি গাইজ। তার সাথে এই যে সামনে কিন্তু আমি বড় এলইডি লাগিয়েছি এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার গাড়িতে কিন্তু আমি বড় মানে সাউন্ড সিস্টেম লাগিয়েছি। গাড়িতে যেটা লাগানো থাকে বেজের জন্য ঢোল, সেই সিস্টেমও কিন্তু লাগানো রয়েছে আমার। গাইজ সামনে দেখো গাড়ি আসছে, আমার কিন্তু ভয়, কিন্তু বুকটা হালকা ধকধক করছে, কিন্তু তবুও মনে সাহসের সাথে কিন্তু ড্রাইভিং করছি। এই অটো চলে আসছে, যাই হোক পাস করে দিলাম। সামনে ভ্যান, গাইজ আমার খুব আস্তে আস্তে চালাতে হবে যেহেতু প্রথম ব্রেক। গাইজ চট করে গাড়ি চলে আসলো, যার জন্য স্লো করে দিলাম একদম। গাইজ খুব সুন্দরভাবে কাটালাম। এবং গাইজ সত্যি কথা একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি, মনে সাহস থাকলে সব পসিবল। শুধু গাড়ি চালানো বলে না গাইজ, তোমরা যারা হেয়ার কাটিং শিখতে চাও সেই হেয়ার কাটিং দিয়েই আমি বুঝাচ্ছি গাইজ, যদি মনে সাহস থাকে হেয়ার কাটিংও তুমি চাইলে শিখতে পারবে। অনেকে আছে এরকম যারা এখনো খুর ধরতে ভয় পায়, হাত কাঁপে বা কেচি ঠিকঠাক চালাতে পারে না, সব কিন্তু মনের সাহসের উপর ডিপেন্ড করে। এবং গাইজ আমি দীর্ঘদিন তোমাদেরকে বলেছি, তোমরা যদি আমার কাছ থেকে শিখতে আসো তোমাদের 100% হাতে ধরিয়ে পুরো প্রফেশনাল তৈরি করে দেবো। এবং গাইজ সত্যি কথা, আমি আমার নিজের কথা একটু বলি গাইজ, সত্যি কথা আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি লোকের চুল কাটি। আমি প্রাউড ফিল করি যে শুধুমাত্র চুল কেটে গাইজ আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি। গাইজ তোমরা যারা দীর্ঘদিন আমাকে ফলো করো তোমরা দেখেছো ভালো করে যে আমি একটা টিনের সেলুনে কাজ করতাম, বেড়ার সেলুনে কাজ করতাম, সেখান থেকে ধীরে ধীরে করে যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করছি। গাইজ আজকের দিনে দাঁড়িয়ে একটু আগে যেটা বললাম, আমার অনেকগুলো গাড়ি, ইভেন আজকের এই বড় গাড়িটা অ্যাচিভ করেছি, এটাও শুধুমাত্র ওই হেয়ার কাটিং এর জন্যই, শুধু ওই প্রফেশনটার জন্যই। গাইজ থ্যাংক ইউ, তোমরা যারা আমাকে এরকমভাবে সাপোর্ট করছো, এরকমভাবে সাপোর্ট করতে থাকো এবং আগামী দিনে আরো দারুণ দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। গাইজ চালাতে চালাতে একটা সরু গলির ভিতরে চলে আসলাম, খুব বেশি বড় না, একটা দুটো সাইকেল গেলে আর মোটামুটি যাওয়ার রাস্তা থাকে না।
এবং গাইজ এই গলিতে আসার কারণ কি গাইজ, যত ছোট গলি আমরা তেরা বেঁকা করে চালাবো তত কিন্তু ভালো শিখবো। সেই রকমই গাইজ হেয়ার কাটিং, যত টাফ হেয়ার কাটিং আছে সেগুলো যত প্র্যাকটিস করবে তোমরা তত ভালো শিখবে। এবং যখনই কোনো টাফ হেয়ার কাটিং হোক বা যে কোনো জিনিস যেটা তোমার মনে হচ্ছে পারবে না, সেই জিনিসটা নিয়ে বেশি চর্চা করবে, দেখবে অটোমেটিক শিখে যাবে। এবং গাইজ সত্যি কথা, আমি আমার হেয়ার কাটিং এর যে অভিজ্ঞতাটা সেটাই কিন্তু এই 3rd দিন গাড়ি চালানোতে সেই ব্যাপারটাই কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি। মানে যেটা আমি হেয়ার কাটিং থেকে শিখেছি সেটাই আমি গাড়ির ক্ষেত্রেও ব্যবহার করছি। দেখছো গাইজ পুরো ফাঁকা জায়গা, চারিদিক খুব সুন্দর, সরু রাস্তা কিন্তু চারিদিক খুব সুন্দর। গাইজ ওভারটেক করছি একটা টোটো, সামনে থেকে একটা টোটো আসছে দেখছো, গাড়ি। তো গাইজ আমরা ছোট গলির থেকে এখন বেরিয়ে মেইন রোডে বড় রাস্তায় চলে এসেছি। এখন আর ভয় নেই, এতক্ষণ ভয় ছিল ছোট রাস্তা তো, যখন তখন যে কেউ এদিক ওদিক দিয়ে চলে আসার ভয় ছিল। এখন আমরা বড় রাস্তায় চলে এসেছি, ধীরে ধীরে করে আজকের বাড়ির দিকে যাব। আজকের বেশ অনেকটাই প্র্যাকটিস হলো এবং রয়েছে আমার সাথে আমি এবং আমার ক্যামেরাম্যান, এবং আমার সাথে কিন্তু কোনো প্রফেশনাল ড্রাইভারও নেই। রিস্ক নিয়ে বেরিয়ে গেছি, আর তোমরা তো জানোই গাইস, ডর কে আগে জিত है। আমরা প্রায় অনেকক্ষণ আমাদের টেস্ট ড্রাইভ করলাম, মানে প্র্যাকটিস করলাম। এবার আমরা ধীরে ধীরে করে বাড়ির দিকে যাব, আবার গিয়ে দোকানও তো খুলতে হবে। তো চলো বাড়ির দিকেই যাই। তো গাইজ ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। সত্যি আজকে সফরটা ভালো ছিল, খারাপ ছিল না। যাই হোক, এসে দেখলাম ভাইরা ওই যে দাঁড়ানো, আর এখন সবেমাত্র ওরা দোকান খুললো। যাই হোক, এখন আস্তে আস্তে, এখন খুব বেশি বাজেও না, সন্ধ্যা 6:30 বাজে। এখন আস্তে আস্তে যদি কাস্টমার আসে কাজ হবে। অ্যাকচুয়ালি দুর্গাপুজো গেল তো, এখন খুব একটা কাস্টমার হবে না, কয়েকদিন এরকম থাকবে, তারপর আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো গাইজ যাই হোক, ব্লগটা অনেক বড় করে ফেললাম, এবং ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং দেখা হবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও এবং ব্লগ ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।